টেকনাফের বাহারছড়ায় সাগরপথে মানব পাচার ঠেকাতে সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং আটক হয়েছে ৫ জন মানব পাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বাহারছড়া উপকূলে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানের সময় একটি সন্দেহজনক বোট পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটি আটক করা হয়। বোটে পরে তল্লাশি চালিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, বিদেশে ভালো চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ পাচারকারী চক্র এই মানুষগুলোকে পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত নিরাপদে রাখা হয়েছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচারের রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাত ১০টায় কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপুরী ও স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারকারী নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করে ও ৫ জন মানব পাচারকারীকে আটক করে। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি, অল্প খরচে বিদেশে যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ডেস্ক নিউজ, PIB ৭১ টিভি।